রাস্তায় যদি ১০টা বাইক দেখা যায় তার মধ্যে ৫টাই হচ্ছে পালসার বাইক। এই পালসার বাইকটা রাজশাহী থেকে আরাফাত মোটো গ্যাজেটে আসতেন তার বাইকে প্রিমিয়াম মাস্টার সার্ভিসিং এবং কিছু স্টিকার মডিফিকেশন করার জন্য। তবে স্টিকারটা এতটাই আনকমনভাবে মডিফিকেশন করবেন যেটা তার সাথে অন্য কোনো বাইকের মিলবে না, কারণ প্রত্যেকটা পোর্শনে উনি হোয়াইট এবং ব্ল্যাকের কম্বিনেশন দিয়েছেন। বাইকটা ছিল কিন্তু রেড এবং ব্ল্যাকের একটা কম্বিনেশনে। বাইকটার মাস্টার সার্ভিসিংয়ে জেনারেল যে কাজগুলো আছে সেগুলোই হয়েছে, এই জন্য মাস্টার সার্ভিসিংটা আর দেখাচ্ছি না। তবে বাইকের যে স্টিকার মডিফিকেশন এটা একটু আনকমন হয়েছে, তার জন্য আমরা ফুললি স্টিকার মডিফাইয়ে চলে যাব। আমার ঠিক মনে আছে ছোটবেলায় আমার যখন বুদ্ধি হয়েছিল তখন থেকেই আমার এই পালসার বাইকগুলো পছন্দ ছিল। তবে সেই তখন থেকে এখন পর্যন্ত একচেটিয়া কিন্তু এই পালসার বাইকগুলাই আভিজাত্যর প্রমাণ দিয়ে যাচ্ছে। তবে পালসার বাইকগুলো বেশিরভাগ এখন সিনিয়র পার্সনগুলো চালায়, তবে অনেকেই পালসার বাইক এই জন্যই মডিফাইড একটু কম করেন। তবে এই বাইকটা একজন সিনিয়র পার্সনের হওয়া সত্ত্বেও উনি অনেকটা এই বাইকটা একটা আনকমন লুকে আনা ট্রাই করেছেন তার স্টিকার মডিফায়ার ডিজাইন দিয়ে। আসলে সিনিয়র জুনিয়র কোনো ফ্যাক্ট না, অনেক ইয়াং জেনারেশন আছে যারা খুব একটা মডিফাই করতে চায় না, আবার অনেক সিনিয়র পার্সন আছে যারা আমাদের কাছে এসে সাজেস্ট চায় যে কোনটা করলে বেটার হবে এবং কোনটা করলে তার বাইকটা সবার থেকে ইউনিক দেখা যাবে। আসলে বাইকের এত পরিমাণ ভেরিয়েন্ট, একই রকম দেখতে সবগুলো দেখা যায়, কিন্তু নিজের বাইকটা যদি মডিফাই করার পরে একটু আনকমন লুক লাগে তাহলে সেটা রাইড করতেও একটা স্যাটিসফাইং কিন্তু ফিল দেয়। ফাইনালি বাইকটার সম্পূর্ণ বডিতে আমাদের স্টিকার র্যাপিং কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তবে স্টিকার যেগুলো করা হয়েছে প্রত্যেকটা কিন্তু স্ট্যান্ডার্ড স্টিকার, যেটা নিয়ে রাইড করলে আপনাকে কখনোই কেউ বলবে না যে এটা খারাপ দেখা যাচ্ছে। নর্মালি এই বাইকগুলো পুলিশের কাছে থাকে, এক কথায় সাদা যে বাইকগুলো পুলিশের কাছে থাকে, তবে এই বাইকটা একটু আনকমন ডিজাইন করে একটু অন্যরকম করা হয়েছে যাতে পুলিশ পুলিশ ভাবটা এই বাইকের ভিতর না আসে। তো আজকে ভিডিওটা আর বেশি লং করছি না, কে কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখলেন অবশ্যই আপনার জেলার নামটা কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। আসসালামু আলাইকুম।